بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أجاهد قال لك أبوان قال نعم قال ففيهما فجاهد رواه البخاري. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমাদের মন খুশি না বেজার। এই জায়গাটিতে যদি ফুলের গাছ লাগানো হতো তাহলে ফুলের বাগান হতো। কি বলেন? এই জায়গাটিতে যদি খেলার মাঠ করা হতো তাহলে খেলার মাঠ হতো। কি বলেন? কথা ঠিক কি না? এই জায়গাটিতে কোরআনের মাহফিল করার কারণে এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আশ্রয়দাতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, অন্ধকার যুগের আলো জ্যোতি দেখিয়েছেন জান্নাতের গতি, করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, মদিনা রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন,
হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নবীর প্রতি আমরা সবাই মুহাব্বতের সাথে দুরূদ ও তাসলিম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে কিতাব থেকে কথা বলবো, এই কিতাবটা সবার পরিচিত না অপরিচিত? সবার বাড়িতে আছে? সবাই চেনেন? এক পিস আছে নাকি অনেকগুলো আছে? একাধিক এই কিতাবটা আছে আমাদের বাড়িতে, কিন্তু এই কিতাবটা বাসায় রয়েছে কিন্তু পড়ার মানুষ খুব একটা বেশি নাই। দুঃখজনক ব্যাপার। তো কিতাব থেকে যদি কথা শোনায়, শুনতে রাজি আছেন সবাই? বিরক্ত বোধ হবেন নাকি? কষ্ট হবে আপনাদের? প্রতিদিন তো না, একদিন একটু কষ্ট করাই যায়। এটা দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের স্বার্থে। কি কষ্ট করা যায় না? আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে কিতাব দেখতেছেন, এই কিতাবটা সাধারণ কোনো বইয়ের মতো কিতাব নয়। এটা হচ্ছে মানুষের দিক নির্দেশনার একটা গাইড, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের গ্রন্থ। এই কিতাবকে যারা অনুসরণ করেছে, অনুকরণ করেছে, যদি থেকে থাকে জিরো হয়ে গেছে হিরো। সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য করলে দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের ছিলেন, কিন্তু যখন কোরআনের মজা তার ভিতরে ঢুকেছে তখন সে জান্নাতি মানুষে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে কোরআন আছে না নাই? এই কোরআনটা যদি আমাদের মধ্যে অনুধাবন করতে পারি, তাহলে দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও জান্নাতি মানুষে পরিণত হতে পারবো। এই জন্য কোরআনের কথাগুলো মানার জানার দরকার আছে না নাই? সবাই মানতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান তো। রাজি নাই? আল্লাহ, যে ভুল করেছে। তো সম্মানিত উপস্থিতি, এই কিতাবটা আজকে আমাদের সমাজে আছে, আমাদের বাসায় আছে, কিন্তু এই কিতাবের সঠিক জ্ঞান না পাওয়ার কারণে আজকে আমরা মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই কিতাবটা যার মধ্যে ঢুকবে তার অন্তরটা নূরে আলোকিত হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহামানব হয়ে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কোনো নবী হতেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কোরআনের কারণে, এই কোরআনকে যদি আমরা আজকে আমল করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দ্বারা সম্ভব জান্নাতি মানুষে পরিণত হওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আজকে মানুষ আমরা পথভ্রষ্ট কেন? এত আলোচনা শুনছি, সরাসরি শুনছি, ইউটিউব ফেসবুকে শুনছি, মিডিয়ায় শুনছি, তারপরে মানুষেরা কেন এত পথভ্রষ্ট হয়ে যাচ্ছে? তার মেইন কারণ হচ্ছে মানুষ যে পরিমাণ শুনতেছে সেই পরিমাণ আমল করছে না। আমলের নিয়তে মানুষ বসছে না। এই যে দেখেন, আজকে যদি কোনো টিকটক ভাইরাল বক্তা নিয়ে আসা হতো, মার দেওয়া যেত না। কথা বলেন ঠিক কি না মুসলমান? তাহলে আমাদের নিয়তের ভিতরে গরমিল। অথচ দেখুন, আমরা কোরআন হাদিস থেকে কথা বলছি, তারা কোরআন হাদিস থেকে কথা বলছে, কিন্তু মানুষ হচ্ছে না। কিসের কারণে? এটা থেকে প্রমাণ হয় মানুষ আজকে কোরআনের আকর্ষণে মাহফিল আসে না। মানুষ মুখ দেখে, চেহারা দেখে, কণ্ঠ দেখে, জনপ্রিয়তা দেখে মাহফিল আসে মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের আলোচনার শুরুতে অনুরোধ করতে চাই, আপনাদের নিয়তটা সহি করতে হবে যে বক্তা দেখে নয়, কথাগুলো আমরা শুনবো। বক্তা চাপাই না রাজশাহীর না বিদেশের, এটা দেখার বিষয়। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়। সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষের নামে সূরা দিয়েছেন, গাভীর নামেও সূরা দিয়েছেন। শুরুতে দিয়েছেন গাভীর নামে সূরা, শেষে দিয়েছেন মানুষের নামে সূরা।
এই কোরআনটা হচ্ছে মানুষের জন্যই, এর মূল আলোচনার বিষয় হচ্ছে মানুষ। দ্য হোলি কোরআন, এই কোরআনটার সেন্ট্রাল থিম অফ দ্য হোলি কোরআন, মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে গাভীর নামে, প্রাণীর নামে সূরা দিয়েছেন, সর্বশেষ সূরা দিয়েছেন মানুষের নামে। ও মুসলমান ভাইয়েরা, কোরআনটাকে যদি অনুধাবন করতে পারেন, আমল করতে পারেন, মানুষের মধ্যে পশুত্বের যে কুপ্রবৃত্তি রয়েছে, মানুষটি পশুত্বের কুপ্রবৃত্তি দূর করে একজন আদর্শ মানুষে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। মানুষের মধ্যে যে শয়তানি ভাব, পশুত্বের যে ভাব রয়েছে, কুপ্রবৃত্তি রয়েছে, এই কোরআনটাকে যদি আমরা মানতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে মানুষের মধ্যে যে বদ অভ্যাস রয়েছে, ওই অভ্যাসগুলো ত্যাগ হয়ে মানুষ আদর্শ মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে तमाम মানবকুলকে জানিয়ে দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, ওয়াকাদা, অর্ডার করছেন, রব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে নাকি? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে নাকি? হুকুমদাতা আছে নাকি? বিধানদাতা আছে নাকি? যে মানুষ আল্লাহ ব্যতীত কাউকে রব হিসাবে স্বীকৃতি দিবে, আনুগত্য করবে, মেনে নিবে, তার ইবাদত করবে, সে কুফরির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ ছাড়া কেন ইবাদত করা যাবে? কোন অপশন আছে নাকি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। পিতামাতার খেদমত করতে হবে, ইহসান করতে হবে, দয়া করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তারা যখন তোমাদের জীবদ্দশায় একজন অথবা দুইজন উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তাদের কোন আচরণের দ্বারা তোমরা কষ্ট পেয়ে উহ শব্দটি কখনো বলিও না। এরকম মানুষ আসে না নাই? বিরক্ত বোধ করে কি করে না? বাপ মার প্রতি রাগ দেখায় কি দেখায় না মুসলমান? অথচ আল্লাহ নিষেধ করছেন যে বাবা মার কোন আচরণের দ্বারা কষ্ট পেয়ে তোমরা উহ শব্দটি বলিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বাবা মার সাথে সম্মানজনক কথা বলবে। কি কথা বলবে? সম্মানজনক কথা বলবে। কিন্তু আজকে আমরা বাহির মানুষের সাথে যেভাবে নত হয়ে কথা বলি, সম্মান দিয়ে বাবা মার সাথে কথা বলি, কি বাবা মাকে অ্যাভয়েড করি, আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।
বাবা মা থেকে সবসময় দূরে দূরে থাকতে আমরা চেষ্টা করি, কিন্তু আল্লাহর অর্ডার হচ্ছে বাবা মার প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, খারাপ লাগছে নাকি আপনাদের? ওয়াজ তো বহুত শুনেছি জীবনে, একটা ওয়াজ শুনে যাই, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবারে এত বড় করে দুনিয়ায় পাঠাই নাই, মাটি গর্ভ থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, কি বলেন? আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম। প্রথমে ছিলাম আমরা রক্তপিণ্ড, তারপর হয়েছি গোষ্ঠপিণ্ড। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হার্টবিট চালু করেছেন, আমাদের ফুসফুসটা চালু হয়ে গেছে, টিংটিন আওয়াজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করেছেন, ইহসান করেছেন। বাবা মায়ের পেটের মধ্যে যদি একবারই 10 মাসের বাচ্চা বানিয়ে দিতেন, তাহলে দুনিয়ার কোনো মেয়ের দ্বারা সম্ভব হতো নাকি? ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 10টি মাস লালিত পালিত করে বড় করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত ইহসান করেছেন, দয়া করেছেন। যখন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, তখন মায়ের স্তনের দুধ ছিল গোটা। কি ছিল? গোটা ছিল। কিন্তু যখন দুনিয়ার বুকে আমরা আগমন করেছি, তখন মায়ের স্তনের দুধ হয়ে গিয়েছে নরম। সুবহানাল্লাহ। কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার ছোট্ট বান্দা, দাঁত নাই, মুখের চাবল শক্ত হয় নাই, শক্ত খাবার সে খেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন খাবারের ব্যবস্থা করে দিয়েছে রে মুসলমান, যাতে করে বাচ্চাটা তার নিজ শক্তিতেই দুধ পান করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি আছে না নাই মুসলমান? কম না বেশি? আপনি শুধু এটা চিন্তা করেন না কেন যে আল্লাহ রাব্বুল আলামিন শিল্পীর বড় শিল্পী, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে মায়া করে আমাদেরকে এত সুন্দর করে, এত সুন্দর চেহারা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ দেখতে সুন্দর না খারাপ? মানুষের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু আছে? সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। শুধু মানুষের বডির দিকে তাকালে আমাদের শুকর আদায় করে শেষ করার কোনো অপশন নাই। অথচ দেখুন আমরা নাশুকরে আল্লাহর নাফরমান বান্দা হয়ে গেছি, যার কারণে আমাদের নিয়ামত বাড়ছে না। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যখন কোন মানুষ তার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটাকে বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়া করে, মায়া করে। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা একদিনে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে এটি একমাত্র হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ছাড়া আমাদেরকে মাতৃগর্ভে দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি? এক ফোঁটা নাপাক বীর্য থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুসলমান। এই নাপাক বীর্য থেকে মুসলমান সৃষ্টি হয়ে অহংকার দেখাই কি দেখাই না? আল্লাহর নাফরমানি করে, একবারও চিন্তাও করে না আমার খালিককে, আমার মালিককে, কে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন।
কি উদ্দেশ্যে এনে প্রেরণ করেছে মুসলমান যদি একবার চিন্তা করে দেখতো তাহলে আল্লাহর নাশুকরি বান্দা হতে পারতো নাকি? কারণ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ সফলতা অর্জন করতে পারে কি? আমরা এখানে এসেছি কি উদ্দেশ্যে? মাহফিল শুনবো এই উদ্দেশ্যে এসেছি। কি বলেন? আমাদের একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তারই গোলামি করার জন্য, তারই দাসত্ব করার জন্যই এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, একটা বাচ্চাকে প্রসব করাতে গিয়ে, ডেলিভারি দিতে গিয়ে একজন মা কি পরিমাণ কষ্ট করে জানার দরকার আছে না নাই? চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন মায়ের গর্ভে সন্তান দেয়, এই সন্তানটিকে যখন ডেলিভারি করায়, তখন একজন মা 57 থেকে 60 ইউনিট কষ্ট উপভোগ করে। সুবহানাল্লাহ। যেটা বলা হচ্ছে মানুষের 206 খানা হাড্ডি রয়েছে, মানুষের শরীরে যখন 20 খানা হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে, যে পরিমাণ কষ্ট পাবে সেই পরিমাণ একজন মা সন্তান ডেলিভারি দিতে গিয়ে সেই পরিমাণ কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা এমনি এমনি দুনিয়াতে আসি নাই। একটা সন্তান যখন থেকে মায়ের গর্ভে এসেছে, মাতৃ গর্ভে এসেছে, তখন একজন মায়ের কষ্ট হয়েছে কি হয় নাই? প্রিয় মা আরামে ঘুমাতে পারে নাই, একদিকে কট করে ঘুমাতে হয়েছে, ইচ্ছা মতো ঘুমাতে পারে নাই, ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে না, ইচ্ছা মতো খেতে পারে নাই। যখন আপনার মায়ের গর্ভে এসেছেন, তখন আপনার মায়ের খাবারগুলো বমির সাথে উঠে গিয়েছে। মায়ের কাছে অনেক সময় খাবারগুলো বিরক্তকর মনে হয়। একমাত্র সন্তান আসার কারণে মুসলমান একজন মা সন্তান ডেলিভারি দিতে গিয়ে, গর্ভে ধারণ করতে গিয়ে নিজের সুখ বিসর্জন দেয় কি দেয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম ইহসান পাওয়ার, দয়া পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার যোগ্যকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। সুম্মা ক্বাল, আবারও বললেন, অতঃপর কে? বললেন, উম্মুক, তোমার মা। আবারও বললেন, সুম্মা ক্বাল, অতঃপর কে? বলছে, তোমার মা। সুবহানাল্লাহ। এরপর বললেন, তোমার বাবা। তাহলে মায়ের হক বাবার চেয়ে 3 গুণ বেশি কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এমনি 3 গুণ বেশি হয় নাই। একজন মা যে পরিমাণ কষ্ট করে সন্তানের জন্য, একজন পিতার দ্বারা সম্ভব নাকি? একজন মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, পৃথিবীর কোন পিতার দ্বারা সম্ভব নাকি? নজির আছে কি যে কোন ছেলে মানুষ গর্ভে বাচ্চা ধারণ করেছে? এটা নাই, পারবে না। ওই ক্ষমতা, ওই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। এটা নেচার না, এটা আলাদা সিস্টেম। সন্তান প্রসবের যে সিস্টেম, ডেলিভারি যে সিস্টেম, এটা একমাত্র মাই সহ্য করতে পারে। এরপর দুগ্ধপানের যে কষ্ট, একমাত্র মাই সহ্য করতে পারে। এই কারণে একজন বাবার চেয়ে মায়ের সম্মান, মর্যাদা সবচেয়ে বেশি 3 গুণ। সুবহানাল্লাহ। কি খারাপ লাগছে নাকি আপনাদের?
সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। একজন মা কি পরিমাণ কষ্ট করে, যখন সন্তান হয় নাই তখন মা গভীর রাত্রে উঠতে আলসি বোধ করত, শীতের সময় ল্যাব থেকে বের হতে আলসি বোধ করত। কিন্তু একজন সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, সেই মা দিন রাত্রে 20 বার কোন 30 বার হলে উঠতো রাজি। বিরক্ত হয় কি? কারণ আদরে ধন পেয়েছে, তার বুকটা ভরে গিয়েছে, কলিজা শীতল হয়ে গিয়েছে। কারণ একজন মেয়ের সবচেয়ে সুখের জায়গা হচ্ছে তার সন্তান। সুবহানাল্লাহ। কারণ সন্তান ছাড়া একজন মায়ের কোন দুনিয়াতে দাম আছে কি? দাম নাই। মানুষ হেই প্রতিপন্ন করে, ছোট করে, বাঞ্ঝা বলে ডাকে, অনেক কথা শোনায়। এইজন্য একজন মায়ের সন্তান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যে মা এত স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য, কষ্ট স্বীকার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, সেই মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে নাকি? ঠান্ডা কনকনে শীতের মধ্যে আমি আপনি বিছানাটাকে ভিজিয়ে দিয়েছি, আমার মা কষ্ট করে আমাকে আপনাকে বেডটা চেঞ্জ করে, জায়গাটা চেঞ্জ করে আবার শুয়েছে রে মুসলমান। আপনি আবার প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছেন, ওই জায়গাটিতে মা নিজে শুয়ে ভিজাই, নিজে শুয়ে সন্তানটিকে বুকের উপর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। সেই মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা আমাদের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, নিজের রূপ চর্চাকে নষ্ট করে দিয়েছে, নিজের মাথার চুলগুলো পাকিয়ে দিয়েছে। অথচ আপনি জন্ম হওয়ার আগে মা নিজেকে নিয়ে খুব পরিচর্যা করতো। কথা বলেন ঠিক কি না? যারা মায়েরা আছেন তারা বুঝতে পারবেন কি বুঝাচ্ছে আমি, ফিলিংসটা তারা বুঝতে পারছে, ছেলেরা হয়তো বুঝতে পারছে না কি পরিমাণ কষ্ট একজন সন্তান জন্ম দিতে গিয়ে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে বাবা মার খিদমতের কথা বলা হচ্ছে, বাবা মার সাথে ইহসান করার কথা বলা হচ্ছে, বাবা মার সাথে দয়া করার কথা বলা হচ্ছে। বাবা মার সাথে এমন কোনো নেগেটিভ আচরণ করা যাবে না যার কারণে বাবা মা রাগান্বিত হয়ে আল্লাহর দরবারে বদদুয়া করে বসে। কারণ বাবা মার বদদুয়াটাও কবুল আল্লাহর দরবারে, ভালো দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে। কে থাকবে? কসাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, এটা হয় নাকি? আমি নবী মানুষ, একজন কসাই কিভাবে আমার সাথে জান্নাতে থাকে? এটা কিভাবে সম্ভব? চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে দেখতে পেলেন একজন কসাই সারাদিন মাংস বেচতেছে, কাটাকাটি করতেছে, কিন্তু কোনো ইবাদত করে না, কোনো আমল করে না। যখন তার ব্যবসা শেষ হয়েছে, বাড়ির দিকে রওনা হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছু নিয়েছে। সেই ব্যক্তি যখন বাড়ি পৌঁছে গিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরজায় নক করতেছে, ভাই আমি মুসাফির, আপনার বাড়িতে থাকতে চাই। বাড়িতে থাকার উদ্দেশ্য হচ্ছে সে কি এমন আমল করে যার কারণে আমি মুসার সাথে সে জান্নাতে থাকবে। বলল, আমি মুসাফির, আপনার সাথে থাকতে চাই। মুসা আলাইহিস সালামকে বললেন, ভিতরে আসুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করলেন।
ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন এই কসাই লোকটি উপর থেকে মাচা থেকে একজন বৃদ্ধা মহিলাকে নামাচ্ছে, গোসল করাচ্ছে, নিজ হাতে রুটি পাকাচ্ছে, গোস্ত রান্না করে তাকে তুলে তুলে খাওয়াচ্ছে। আর খাওয়ার সময় মহিলাটা যেন কি যেন মনে মনে বলতেছে। মুসা আলাইহিস সালামকে খাবার দিতে আসলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও ভাই আমি খাবো, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যাকে সেবা করছেন, খাওয়াচ্ছেন, এই লোকটা আপনার কে? মহিলাটা আপনার কে? মুসা আলাইহিস সালামকে কসাই বললেন, এটা হচ্ছে আমার মা। আমার মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই, আর আমি ছাড়া আমার মায়ের আপনার কেউ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, আপনার মা যখন খাচ্ছিল কি জন্য বলছিল? কসাই বললেন, ও মুসাফির, আপনি শুনুন তাহলে। আমার খেদমতের দ্বারা আমার মা এতটা খুশি, এতটা খুশি, যখনই খাবার খাই শুধু একটাই দোয়া করে, এই জামানার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে যেন আমার ছেলের জান্নাতে একসাথে থাকা হয়। কিন্তু এই দোয়া তো কবুল হওয়া সম্ভব না। লোকটা বলতেছে, কসাই বলতেছে যে আমার মা দোয়া করছে, কিন্তু এই দোয়া তো কবুল হওয়া সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইল না কি কারণে আমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, ও কসাই, আমি আর কেউ নাই, আপনার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার পাওয়ার আছে না নাই? মায়ের দোয়ার পাওয়ার অনেক, বুলেটের গুলি মিস চলে যেতে পারে, তলোয়ারের আঘাত মিস চলে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া মিস হয় না রে মুসলমান। কিন্তু আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, ম্যাক্সিমাম পরিবারে বাবা মার সাথে সন্তানের ভালো সম্পর্ক নাই। বাবা মাকে বোঝা মনে করে, ভারী মনে করে। অথচ আপনি চিন্তা করে দেখুন, আপনারা দু চার ভাই, আপনার বাবা মা আপনাকে লালন পালন করতে গিয়ে বিরক্ত বোধ করে নাই, কষ্ট পাই নাই, কিন্তু আপনার মা বাবার খাবার জুটাতে গিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, বিরক্ত বোধ করছে। কিরকম আছে না নাই মুসলমান? রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। নামাজ পড়েন, ভালো কথা, রোজা করেন, দান সদকা করেন, কিন্তু বাড়িতে আপনার মায়ের সাথে সম্পর্ক খারাপ। মা যদি একবার নারাজ হয়ে আল্লাহর দরবারে দোয়া উচ্চ স্বরে করার দরকার নাই, শুধু মনে মনে বলে যে আমার সন্তান আমাকে কষ্ট দেয়, তাহলে সন্তান জান্নাতে যাওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাবে। বাবা মা আল্লাহর নিয়ামত। যার বাবা মা বেঁচে আছে তার প্রাণ জুড়িয়ে আছে, জীব ভরে আছে। কথা বলেন ঠিক কিনা? যার বাবা মা দুনিয়াতে নাই, পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও বাবা মাকে আর খুঁজে পাওয়া সম্ভব। ওরে মুসলমান, হয়তো আপনার বইয়ের কারণে বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন, কিন্তু আপনি চিন্তা করে দেখুন, যে বইয়ের কারণে আপনি বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেছেন, এই বউ আপনি যদি মারা যান, অন্য কোন স্বামী ধরতে আপনার বউ দ্বিধাবোধ করবে না। এমন মেয়ে আছে না নাই? কিন্তু আপনার মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, তাহলে আপনি তন্ন তন্ন করে যদি খুঁজেন মুসলমান, পৃথিবীর কোন জায়গায় বাবা মাকে পাবেন নাকি? বউ মরে গেলে মা পাওয়া যাবে রে মুসলমান, কিন্তু বাবা মায়ের মতো বাবা মা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না।
এই জন্য যাদের বাবা মা বেঁচে আছে কদর করেন, সম্মান করেন। কারণ বাবা মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ সফলতা অর্জন করতে পারে না, দুনিয়াতে কেউ সফল হতে পারে না, দুনিয়াতে কেউ সাকসেসফুল হতে পারে না। যদিও বাহ্যিক ভাবে আমাদের মনে হবে এই লোকটা খুবই সুখে আছে, ভালো আছে, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন তার মতো অসহায়, তার মতো সমস্যায় অন্য কোন মানুষ নাই। বাবা মার সাথে বেয়াদবি করা যাবে? বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? বাবা মার সাথে খারাপ ব্যবহার করব না। যদিও বাবা মা কাফের হয়, বাবা মা মুশরিক হয়, বাবা মা বেধর্মী হয়, তারপরেও বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আন উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বেঁচে আছে নাকি? উত্তর দিল, আমার মা বেঁচে আছে। বলছে, তোমার মায়ের খেদমত করো, তোমাকে জিহাদে যেতে হবে না। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা কম না বেশি? কিন্তু অনেক মানুষ আছে 2 টাকার মালিক হয়ে গেছি, বাবা মাকে গরিব মনে হয়। এরকম সন্তান আছে না নাই? বাবা মাকে মানুষের সামনে পরিচয় করে দিতে দিতে বোধ করে মুসলমান, এরকম সন্তান আছে না নাই? পরিচয় দেয় না, এটা আমার বাবা, এটা আমার মা, মনে করে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। অথচ কপালপুর একবার চিন্তা করে দেখে না, এই মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে, বাবার ওরস আমার জন্ম হয়েছে। এ মায়ের পরিশ্রমের কারণে, বাবার পরিশ্রমের কারণে, বাবা মায়ের মাথার ঘাম পায়ে ফেলার কারণে, পরিশ্রমের কারণে আমি আজকে এত বড় হয়েছি, বড় অফিসার হয়েছি। চিন্তা করেন, একবারও চিন্তা ভাবনা করে না। আজকে আমাদের সমাজ অধঃপতনে দিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম শিক্ষিতদের বাবা মা বৃদ্ধাশ্রমে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদিও গ্রাম অঞ্চলে গুলো পাওয়া যায় না, বড় বড় যারা চাকরিজীবী অফিসার, বৃদ্ধাশ্রমে কোনো গরিবের বাবা মাকে পাবেন না। একমাত্র যারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তাদেরই বাবা মা বৃদ্ধাশ্রমে রয়েছে। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, যাই না দেখা ফ্ল্যাটে পার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, একমাত্র কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। এরকম সন্তান আছে না নাই সমাজে? ও ভাইরা, ও মায়েরা, আপনাদের অবদান ইসলামেও কম নাই। আমরা অনেক সময় মেয়েদেরকে লাঞ্ছনা করি, অপদস্থ করি, অথচ আমার রাসূল মায়েদেরকে সম্মান দিয়েছেন কি দেন নাই? যে সময় মায়েদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, পণ্যের মতো করে বেচা কিনা করা হতো। আজকে আমরা বাজারে গেলে যেমন পণ্য কিনি, মেয়েদেরকেও পণ্যের মতো করে বেচা কিনা করা হতো। মেয়ে সন্তান হলে তাদেরকে হত্যা করা হতো। আল্লাহর রাসূল যখন পৃথিবীতে আগমন করলেন, যখন জানতে পারলেন এমন কাজ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনে তারা এরকম নারী হত্যা থেকে বিরত রাখলেন। আমার রাসূল ঘোষণা করে দিলেন, মায়েরা সম্মানের পাত্র, কারণ মায়ের গর্ভে আমাদের জন্ম হয়েছে। মেয়েরাকে দেখলে নাক ছিটকানো যাবে না, অহংকার করা যাবে না। আমরা পুরুষ মানুষ, কারণ দেখুন আমি আপনি পুরুষ মায়ের গর্ভ থেকে এসেছি। ওরে মুসলমান, যে রক্তের আপনি দাপট দেখান, রক্তের গরম দেখান, ওই রক্ত মায়েরা প্রতি মাসে ঢেলে দেয়। কি বলেন তাই কি না? এই জন্য কখনো মায়েরাকে অহংকার করবেন না, তাচ্ছিল্য করবে না।
সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আজকে যাদের বাবা নাই তারাই এর শূন্যতা বুঝতে পারছে। বাবাকে কতদিন দেখি না, মাকে কতদিন দেখি না। যাদের মা নাই বাবা নাই একমাত্র তারাই এর কষ্ট বুঝে। যাদের বাবা মা থাকার পরও বাবা মার কষ্ট বুঝে না, সম্মান দেয় না, ইহসান করে না, দয়া করে না, তারা হচ্ছে কপাল পোড়া। কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ওরে মুসলমান, বাবা মাকে সম্মান করা ছাড়া দুনিয়ার আপনি সবাইকে সম্মান করলেও আল্লাহ খুশি হবে নাকি? কারণ বাবা মার সন্তুষ্টতেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। বাবা মার অসন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। বাবা মাকে যদি আপনি রাজি খুশি রাখতে পারেন তাহলে আপনার জান্নাত। আর বাবা মাকে যদি আপনি নারাজ করে দেন, রাগান্বিত করে দেন, তাহলে আপনার জাহান্নাম অবধারিত। কিন্তু এখন প্রশ্ন করতে পারেন যে বাবা মার যথেষ্ট সম্মান করি কিন্তু বাবা মা আমার সাথে ভালো মিশে না, এমন বাবা মা আছে কিনা? শুধু সন্তানের দোষ দিলে হবে না রে মুসলমান। অনেক মাও রয়েছে সন্তান ভালো সম্মান করে, ইহসান করে, তারপরেও কেন জানি শুধু উল্টা দোয়া করে, এরকম বাবা মা আছে না নাই? অনেক বাবা মা পাওয়া যায় সন্তানের ভালো দেখলেও জেলাস ফিল করে, এরকম সন্তান আছে না, মা আছে না নাই? শুধু সন্তানের দোষ দিলে হবে না, অনেক মায়ের মধ্যেও ফলস রয়েছে, ভুল রয়েছে। আজকের আলোচনা থেকে আপনাদেরকে অনুরোধ করতে চাই, সন্তান বাবা মা সবাই মিলেঝিলে বসবাস করব, কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবার মনকে উদার করে দেয়, প্রশস্ত করে দেয়, হিংসা বিদ্বেষ দূরীভূত করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, বাবা মা বদদুয়া করলেও কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। জুরাইজ নামে বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিল, কি নাম জানি কি জানি না। আল্লাহর একজন ওলি, প্রসিদ্ধ ওলি, নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর পিছন থেকে মা জুরাইজ জুরাইজ বলে ডাক দিচ্ছে। বুখারী শরীফের হাদিস এটা। জুরাইজ চিন্তা করল নামাজ ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব। জুরাইজ ভাবলো নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিব। আবার মা ডাক দিচ্ছে, নামাজ শেষ হয় নাই। নামাজ শেষ হওয়ার আগেই মা এমন একটা বদদুয়া করে ফেলেছে, ও আল্লাহ, আমার জুরাইজকে তুমি বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না করায় মৃত্যু নিও না। নাউযুবিল্লাহ। দোয়াটা ভালো না খারাপ? মায়ের দোয়া কেমন কাজ করে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মুসলমান। কারেন্টের মতো কাজ করে, কারেন্টও আসতে সময় লাগে, কিন্তু মায়ের দোয়া এত দ্রুত আল্লাহর দরবারে পৌঁছে যায় তা আপনাদের কল্পনার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দোয়া কবুল হয়ে গিয়েছে, একজন বেশ্যা মহিলা জুরাইজের কাছে এসে বলে, ও জুরাইজ, তোমার সাথে আমি একটু সময় পাস করতে চাই। জুরাইজ বলল, আল্লাহকে ভয় করো, আমি কাজ করতে পারবো না। কারণ জুরাইজ কার গোলাম? আল্লাহর ওলি, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কথা ছাড়া কোথাও যেতে পারবে নাকি? ও ভাইয়েরা, ও বোনেরা আমার, জুরাইজ করেছে কি? তাকে নাকচ করে দিয়েছে। বেশ্যা মহিলা চলে গিয়েছে রাখালের কাছে। রাখালকে গিয়ে বলে, ও রাখাল, আমার যৌবনটা তোমার সাথে ব্যবহার করতে চাই।
রাখাল সুযোগ পেয়ে আল্লাহর নাফরমান বান্দা তার সাথে খারাপ কাজ করে বসেছে, আল্লাহর হুকুম অমান্য করে দিয়েছে। 3 মাস যেতে যেতে মায়েদের পেট উঁচা হয় কি হয় না মুসলমান? পেটটা উঁচু হয়ে গিয়েছে, সমাজে ছড়িয়ে গেল এই মহিলার তো বিবাহ হয় নাই, বাচ্চা আসলো পেটে কিভাবে? বাচ্চা কিভাবে পেটে আসলো? লোক মুখে ছড়িয়ে গেল, এটা সম্ভব নাকি? তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সন্তানের বাবাকে? বিশ্বা মহিলা জবাব দিয়ে দিল, আল্লাহর ওলি জুরাইজের সন্তান আমার গর্ভে। নাউযুবিল্লাহ। ভালো মানুষের বদনাম হয় কি হয় না? বিভিন্ন ট্যাগের শিকার করা হয়। আমাদের কোরআনের পাখিকেও রাজাকার বানানো হয়েছে, আমাদের কোরআনের পাখিকে ধর্ষণকারী বানানো হয়েছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এটা আজকে নতুন কোনো বিষয় নয়। অনেক পয়গম্বরদের ইজ্জতহানি করা হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও ক্লেম দেওয়া হয়েছিল, হয় নাই? জুলাইখা তার ইজ্জত, তার সম্মান নষ্ট করার জন্য কতই না পায় তারা করেছিল, কিন্তু পেরেছে কি? আল্লাহর হুকুমে ছোট্ট একটা বাচ্চা জবাব দিয়ে দিয়েছে যে এই ইজ্জতহানি ইউসুফ আলাইহিস সালাম করে নাই, বরং জুলাইখা তাকে ইজ্জতহানি করার চেষ্টা করেছে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, জুরাইজ যখন উপস্থিত হয়ে গেল, একটা তাদের মিটিং এর মধ্যে বিচার ফয়সালা করা হবে। ডাকো জুরাইজকে। তার ইবাদতখানা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। রে মুসলমান, ইবাদত করতে দেওয়া হবে না, কারণ তুমি ধর্ষণ করেছো, তোমার বাচ্চা এই বেশ্যার গর্ভে। তোমাকে তুমি ভালো মানুষ মনে করি তোমাকে, কিন্তু তুমি ভালো মানুষ নয়। এভাবে তাকে বেইজ্জত করার চেষ্টা করা হয়েছে। জুরাইজ বলল, এই বাচ্চাটার মুখ থেকে যখন ডেলিভারি হবে, এই বাচ্চার মুখ থেকে আমরা শুনবো বাচ্চার আসল বাবাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই মুসলমান? আল্লাহর ক্ষমতা আছে। 3টা বাচ্চা ছোট্ট অবস্থায় মুখ ফুটে নাই, তারপরেও মুখ ফুটিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহর ক্ষমতা আছে না? কারণ সত্যকে কখনো চাপানো যায় না। সত্য চিরদিনই সত্য, যদিও আপনি সেটাকে ক্ষণিকের জন্য মিথ্যায় রূপান্তরিত করতে চান, কিন্তু প্রমাণ হয়ে যাবে সত্য চিরদিনই সত্য। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আর একজন বান্দা ছোট্ট একটা বালক, তার মুখ ফুটেছিল। রাজার দরবারে একজন জাদুকর ছিল। কি ছিল? জাদুকর ছিল। বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, বয়সের ভারে শুনুইয়া গিয়েছে। বাদশাকে বলল, ও বাদশাহ, আমার তো বয়স প্রায় হয়ে গিয়েছে, আমি তো এই জাদুর কাজটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এমন একজন তুখর মেধাবী বালক এনে দেন, আমি তাকে জাদু বিদ্যা শিখে আপনার দরবারে রেখে দিব। খোঁজ করা শুরু হয়ে গেল। খোঁজ করা হলো, বিচক্ষণ একটা বালকের সন্ধান পেল। বালকটা রাজার দরবারে প্রতিদিন এসে জাদু বিদ্যা শিখে। কি শিখে মুসলমান? জাদু বিদ্যা হালাল না হারাম? হারাম। জাদু বিদ্যা শিখতে আসার পথে একজন পাদ্রীর সাথে দেখা হয়ে গেল। ইবাদত করে আল্লাহর গোলাম, তার কাছে বসে তাকে নসিহত শোনায়, আল্লাহ আল্লাহ শেখায়। পাদ্রীর আল্লাহওয়ালা দিনদারিতা দেখে বালকের এতই ভালো লেগে গিয়েছে, এতই ভালো লেগে গিয়েছে, বালকটার জাদু শিখতে যায় না। পাদ্রীর ওখানে বসে থাকে, আল্লাহ আল্লাহ করে, জিকির করে, আল্লাহর ইবাদত করে। রাজার দরবারে যখন জেনে নিল, তখন তাকে জবাবদিহিতা করার জন্য গ্রেফতার করা হলো। রাজার একজন মন্ত্রী মশাই ছিল,
মন্ত্রীর দুই চোখই কানা হয়ে গিয়েছে। এই ছোট্ট বালক যেখানে পাদ্রীর কাছে যায়, সে পাদ্রীর মাধ্যম দিয়ে ভালো হওয়ার জন্য গিয়েছে, কিন্তু রাজা মশাই যখন খবরটি পেয়ে নিয়েছে তখন তার মাথা গরম হয়ে গিয়েছে। আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহার, অন্য কোনো বাদশার ইবাদত করার জন্য তার কাছে যাচ্ছে, মাথা গরম হয়েছে কি হয় নাই? যে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব হারিয়ে যাবে, এটা সম্ভব নাকি? মাথা হট হয়ে গেছে, গরম হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, পথিমধ্যে যখন বালকটি যাওয়া আসা করতেছে রাস্তার মাঝে, একটা বাঘ এসে দাঁড়িয়ে গেছে মাঝখানে। মানুষেরা রাস্তা পারাপার হতে পারছে না, মানুষের মধ্যে আতঙ্কও বিরাজ করতেছে। ছোট্ট বালকটি ছোট্ট একটা পাথর নিয়ে আল্লাহর দরবারে বলতেছেন, ও আল্লাহ, পাদ্রীর ইলাহ, পাদ্রীর উপাস্য যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি এই পাথরটি নিক্ষেপ করতেছি, দয়া করে বাঘটিকে তুমি, হিংস্র প্রাণটিকে মেরে ফেলো। সুবহানাল্লাহ। বালকের দোয়াতে হিংস্র প্রাণীটি মারা গিয়েছে রে মুসলমান। আমাদের সমাজে যদি অলৌকিক কিছু ঘটে, মানুষ জানাজানি হয় কি হয় না? মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে। অবাক করা বিষয়, ছোট্ট একটা বালক এমন একটা জটিল কাজ সহজে করে ফেললো, কিভাবে সম্ভব? মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, এই ঘটনা যখন ছড়িয়ে পড়েছে, বাদশার কানেও পৌঁছে গিয়েছে। বাদশার মন্ত্রীর চোখ যখন ভালো হয়ে গিয়েছে, তখন তাকে জিজ্ঞেস করছো, তোমার চোখটা ভালো হলো কিভাবে? মন্ত্রী বসায় বলছেন, আমার রব আমার চোখটা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশা বলে, তোমার রব কে? বলছেন, আমার রব হচ্ছেন তিনি যিনি আপনারও রব আমারও রব। সুবহানাল্লাহ। বাদশার মাথা গরম, আমি ছাড়া অন্য কাউকে মানতে গিয়েছে, তার ভিতরে হিংসা কাজ করতেছে, সহ্য করতে পারছে না। তাকে বলা হলো, তুমি যার কাছে ভালো হয়েছো তাকে ডেকে আনো। পাদ্রীকে ডেকে নিয়ে আসা হলো, ছোট্ট বালকটিকে ডেকে নিয়ে আসা হলো। তাদেরকে ধ্বংস করে দিবে, মেরে ফেলবে। উদ্দেশ্য যাতে করে তারা দিনের দাওয়াত দিতে না পারে, দিনের দাওয়াতটা বন্ধ হয়ে যায়। নিয়ে আসার পর তাদেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে ফেলে দিবে। কিচ্ছা কাহিনী না, গুলো বানানো কথা নয়, মনোযোগ দিয়ে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, পাহাড়ে নিয়ে যাওয়ার পর পাদ্রীকে মেরে ফেলতে পেরেছে, কিন্তু বালকটিকে মেরে ফেলতে পারে নাই। সুবহানাল্লাহ। বালকটি আবার পূর্বের মতো ফিরে এসেছে। যতই চেষ্টা করে, ফাঁসির কাষ্ট ঝুলানোর চেষ্টা করে, তারপরও বালকটি মারা যায় না। বালকটি এবার নিজ থেকে সেই বাদশাকে বলতেছে, ও বাদশা, আমি তোমাকে এমন একটা টিপস শিখিয়ে দিব, এমন একটা দোয়া শিখিয়ে দিব, তুমি যদি বলতে পারো তাহলে আমি মারা যাব। বাদশা তো মহা খুশি যে নিজের মৃত্যুর জন্য নিজে আমাকে নিয়েও শিখিয়ে দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? কিন্তু ছোট্ট বালকটি যখন হিংস্র প্রাণীটিকে মেরে ফেলেছিল আল্লাহর নাম নিয়ে, তখন হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছিল, মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাদশাকে শিখিয়ে দিল যে আপনি আমাকে কোনোভাবে মারতে পারবেন না, কিন্তু যখন আল্লাহর নাম নিয়ে আমাকে মারবেন,
তখন একমাত্র আমি মারা যাব, তাছাড়া আমাকে মারা সম্ভব নয়। কিন্তু আমার শর্ত হচ্ছে যত মানুষ রয়েছে সকল মানুষকে জামাত করে আমাকে মারতে হবে। শর্ত কি দিয়েছে? যে আমাকে মারবেন তো এলাকায় যত মানুষ আছে সবাইকে একত্রিত করুন, সবার সামনে আমাকে মারবেন। বালকের কথা মতো যখন বাদশাহ দোয়া করে আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করেছে, বাচ্চাটি মারা গিয়েছে। সুবহানাল্লাহ। যখন মানুষেরা দেখলো আল্লাহর নাম নিয়ে বাচ্চাটিকে মারার কারণে মারা ফেলা সম্ভব হয়েছে, তখন যারা বেধর্মী ছিল, ইসলাম থেকে দূরে ছিল, সবাই আল্লাহর নামে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ম্যাজিক দেখেন, তার উদ্দেশ্য ছিল আমি একজন মৃত্যুবরণ করার কারণে আমার ওসিলায় হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে চলে আসবে। সুবহানাল্লাহ। সেটাই হয়েছে। সবাই যখন ইসলাম গ্রহণ করে নিয়েছে, বাদশার মাথা গরম, বাদশা আর স্থির থাকতে পারলো না। সবাইকে এখন অগ্নিকাণ্ডে জ্বালিয়ে দিবে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, গর্ত করে ফেলেছে। গর্তের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। একটাকে বাঁচিয়ে রাখবে না, অপরাধটা কি? অপরাধ হচ্ছে তারা সবাই ইসলাম গ্রহণ করেছে, এক আল্লাহকে মেনে নিয়েছে, একত্ববাদ তাওহীদকে স্বীকার করে নিয়েছে। এর কারণেই তাদেরকে মেরে ফেলবে। সবাইকে একে একে ঝাঁপ দিতে বলা হয়, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, সবাই মারা যাচ্ছে। কিন্তু একজন মহিলা, তার দুধের বাচ্চা ছিল, ছোট বাচ্চা, ছোট বাচ্চাটির মা চিন্তা করতেছে, আল্লাহ আমরা তো অপরাধ করেছি ইসলাম গ্রহণ করে, কিন্তু ওই মাসুম ছোট বাচ্চাটার কিন্তু অপরাধ নাই। এই বাচ্চাটিকে কিভাবে আগুনে জ্বালায়? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাচ্চাটির মুখ ফুটে গিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চাটি তার মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, তুমি যে আগুন দেখে আগুন মনে করতেছো রে মা, এটা আগুন নয়। যদিও কাফেরেরা তারা আগুনের ব্যবস্থা করে ফেলেছে, কিন্তু এটি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। কোনোভাবে ইসলাম থেকে তাদেরকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। ছোট্ট বাচ্চার কণ্ঠ থেকে, জবান থেকে সত্যটা বের করে দিয়েছে। জুরাইজের সময় ছোট্ট বাচ্চা জবাব দিয়ে দিচ্ছে, ও মানুষেরা শোনো, আমার বাবা জুরাইজ আল্লাহর ওলি নয়, আমার বাবা হচ্ছে একজন রাখাল। আল্লাহর কারিশমা, আল্লাহর ক্ষমতা আজও বিশ্বে আছে না নাই? আল্লাহর কি বয়স হয়ে গেছে এরকম ধারণা আছে নাকি কারো? আল্লাহ চিরদিনই চিরঞ্জীবী, চিরস্থায়ী। আল্লাহর কোনো ক্ষয় নয়, লয় নয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল ক্ষমতার উৎস। সুবহানাল্লাহ। এই আকীদা সবার আছে তো মুসলমান? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যেটি বোঝাতে চাচ্ছিলাম, মায়ের বদদুয়াও কবুল হয়ে যায়। জুরাইজ নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর হুকুম আদায় করতেছে, কিন্তু মা বদদুয়া করে তাকে বেশ্যা মহিলার সাথে একটা পরীক্ষায় ফেলে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় উত্তীর্ণ করার ব্যবস্থা করে দিয়েছে। মুমিনের জীবনে পরীক্ষা আসতে পারে, হতাশ হওয়া যাবে মুসলমান, নিরাশ হওয়া যাবে কি? হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না।
তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি উনীব, সর্বাবস্থা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ ভরসা, তাওয়াক্কুল রাখার দরকার আছে না নাই? পারবো তো সবাই ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, বাবা মার মনে কষ্ট দিয়ে দুনিয়াতে সফলতা অর্জন করতে পারলেও দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিয়ে চলে যাবেন, কাছে আপনি রেহাই পাওয়ার সম্ভাবনা আছে কি মুসলমান? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, অনেক মায়ের অবজেকশন দেয়, বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার বউকে কি আপনি মেয়ের চোখে দেখেন নাকি না কাজের মেয়ে হিসাবে দেখেন? এরকম পরিবারে মানুষ আছে না নাই? অনেক পরিবার আছে বউকে কাজের বেটি সখী না মনে করে, কি করে না, নিজের মেয়ের মতো যদি মনে করতে পারেন তাহলে আপনার বউ আপনাকে নিজের মায়ের মতো সম্মান দিতে রাজি। কিন্তু আজকে আমরা কেউ কারো দোষ দিতে রাজি নয়, নিজের দোষটাকে শুধু অন্যের দিকে আমরা চাপিয়ে দিই। কেউ কারো দোষ আমরা কাঁধে নিতে চাই না, কিন্তু নিজের সংশোধন হতে হবে আমাদেরকে। নিজের সংশোধন হওয়ার পর অন্যকে দোষ চাপাবো আমরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মায়ের কষ্টের মাধ্যম দিয়ে, বাবার কষ্টের মাধ্যম দিয়ে আজকে আমাদেরকে এত বড় করেছে, এত সম্ভ্রামশালী করেছেন, সেই বাবা মার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? বাবা মার জন্য আমরা প্রতিটা মোনাজাতে দোয়া করব। বাবা মার জন্য সবাই দোয়া করতে পারো তো ইনশাআল্লাহ? যাদের বাবা মা মারা গিয়েছে, মাসে একবার হলেও, সপ্তাহে একবার হলেও কবরে গিয়ে বাবা মার জন্য দোয়া করবেন, তাদের আত্মা শান্তি পাবে। তারা মনে করবে যে যাক, আমার সন্তান আমাদেরকে ভুলে যাই নাই। কিন্তু অনেক সন্তান পাওয়া যায় বাবা মা মারা গিয়েছে, বাবা মার জন্য 2 টাকা দানও করে না, বাবা মার খবর গিয়ে বাবা মার জন্য দোয়াও করে না। এমন সন্তান আছে না নাই? এমন সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না বানাই, সবাইকে যেন বাবা মার প্রতি আনুগত্যশীল সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।